এই সকল সংস্কার দরকার, কিন্তু সংস্কার হলেই কি আমরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পারবো? আমরা একটা গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করতে পারবো? মনে হয় না। কারণ এই জন্য প্রয়োজন হবে আমাদের মূল্যবোধের পরিবর্তন, আমাদের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন। দুর্ভাগ্যবশত আমাদের রাজনৈতিক সংস্কৃতি এবং মূল্যবোধের চরম অবক্ষয় ঘটেছে। একটা উদাহরণ হলো, আমার মনে হয় না আমরা কেউ দেখেছি ওটা। আমরা এই যে 1954 সনে একটা নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে আপনারা জানেন যে সেই নির্বাচনে তখনকার প্রাদেশিক পরিষদের সংখ্যাগরিষ্ঠ ছিল মুসলিম লীগ। নুরুল আমিনের নেতৃত্বে মন্ত্রিসভা ছিল এবং সেই নির্বাচনে এই নুরুল আমিনের মন্ত্রিসভা এবং সরকারি দল যে নির্মূল হয়ে গিয়েছিল বস্তুতপক্ষে। তারা 237টা আসনের মধ্যে বোধহয় 9টা আসন পেয়েছিল মাত্র। কচুকাটা হয়েছিল সরকারি দল, এবং বিরোধী দল ব্যাপক ভোটে এবং বিরাট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচনে জয়ী হয়েছিল। কিন্তু সেই নির্বাচনের সময়ে আমাদের কোনো নির্বাচন কমিশন ছিল না। সেই নির্বাচনের সময় আমাদের কোনো আরপিও ছিল না, অর্থাৎ আইনি কাঠামো, প্রাতিষ্ঠানিক যে প্রতিষ্ঠানগুলো দরকার সেগুলোও ছিল না। কিন্তু সেই নির্বাচন নিয়ে কেউ প্রশ্ন তুলেছে? কেউ প্রশ্ন তোলে না। কারণ সেই মূল্যবোধ তখন, যেই গণতান্ত্রিক মূল্যবোধ তখন ছিল, যেই রাজনৈতিক সংস্কৃতি ছিল, সেটা সবার কাছে গ্রহণযোগ্য হয়েছে। এবং নির্বাচনটা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। এখন কি কল্পনা করা যায়? কিন্তু আমাদের এখন নদীতে অনেক জল গড়িয়েছে। এখন আমাদের অনেক আইনকানুন, অনেক প্রতিষ্ঠান, এবং আমরা পুলিশ মোতায়েন করি, আমরা আর্মি মোতায়েন করি, তা সত্ত্বেও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারি না। মোদ্দা কথা হলো যে আমাদের এইসব সংস্কার গুরুত্বপূর্ণ, অপরিহার্য, কিন্তু এটাই যথেষ্ট নয়। এই জন্য আমাদের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন দরকার, আমাদের মানসিকতা, দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার। আর আরেকটা যেটা হয়েছে, আমাদের রাজনীতিটা এখন ব্যবসায় পরিণত হয়েছে। আমরা যদি এই যে আমি একটা লেখা লিখেছি, হয়তো খবরের কাগজে আসবে শিগগিরই। আমরা 2013 সালে আর 2008 সালে 4টে সিটি কর্পোরেশনের যারা মেয়র হয়েছেন, তাদের আয় সম্পদ কী ঘটেছিল 5 বছরে। তো আমরা দেখিয়েছি যে যারা নির্বাচিত মেয়র, তাদের আয়, এবং তাদের নির্ভরশীলদের আয় এবং সম্পদ আকাশচুম্বী হয়েছে 5 বছরে। আর যারা পরাজিত হয়েছে, তাদের সম্পদ, আয় কারো কারো বেড়েছে সামান্য, কারো কমেছে। তো এই ক্ষমতার সাথে জাদুর কাঠি যুক্ত আছে। তো আমাদের রাজনীতি ব্যবসায় পরিণত হয়েছে। শুধু তাই নয়, আরেকটা আমরা আরেকদিন হাজির করবো। আমরা 2024 সালের নির্বাচনে আমরা যে সব দলের ক্যান্ডিডেট, তাদের গড় সম্পদ কিভাবে বেড়েছে আমরা দেখিয়েছি। যে আওয়ামী লীগের 2008 সাল থেকে আওয়ামী লীগের সব প্রার্থীদের যে সম্পদ, সেই আকাশচুম্বী হয়েছে গড় সম্পদ আওয়ামী লীগের। আর বিএনপি শুধু আমাদের দুটো সালের তথ্য ছিল, দুটো ডেটা পয়েন্ট, একটা হলো 2008 আর 2018। তো এই যে বিএনপির প্রার্থীদের সামান্য একটু বেড়েছে। তো বারবার এইসব তথ্য দিয়ে প্রতিষ্ঠিত হয় যে ক্ষমতার সাথে জাদুর কাঠি যুক্ত আছে। অর্থাৎ এই ক্ষমতা জনকল্যাণের জন্য ব্যবহৃত না হয়ে ব্যক্তির কল্যাণের জন্য, ব্যক্তির স্বার্থ সিদ্ধির জন্য, ব্যক্তির অর্থবিত্তের মালিক হওয়ার জন্য ব্যবহৃত হয়। তো আমি যেটা আগে বলেছি যে বেস্ট ডেমোক্রেসি মানি ক্যান বাই। তো এটার যদি উত্তরণ না ঘটে, সংস্কার করলেও আমরা কিন্তু যে সুষ্ঠু নির্বাচন করতে পারলেও গণতান্ত্রিক উত্তরণ ঘটার সম্ভাবনা খুব ক্ষীণ।